অনেকে প্রশ্ন করে থাকে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখে জন্মগ্রহণ করেছেন, আবার ওই রবিউল আউয়াল মাসের 12 তারিখেই মৃত্যুবরণ করেছে। তাহলে মানুষেরা কেন রবিউল আউয়াল মাসের 12 তারিখে শুধু নবীজির জন্মদিবস পালন করে থাকে, মিলাদুন নবী পালন করে থাকে? ওই একই দিনে কেন মৃত্যু দিবস পালন করে না? এর উত্তর হচ্ছে এই, নবীজি হলেন হায়াতুন নবী, জিন্দা নবী। নবীজি মদিনা মুনাওয়ারায় রওজা শরীফে তিনি সশরীরে জিন্দা রয়েছেন। নবীজি তো আমাদের মতো সাধারণ মানুষ নন। নবীজির ক্ষেত্রে মৃত্যু শব্দটি ব্যবহার করা চরম ধৃষ্টতা, চরম বেয়াদবি। আমরা সাধারণ মানুষ মরে যাই, মরে কবরে মাটির সাথে মিশে যাই, আমাদের দেহ হাড় সব মাটির সাথে মিশে যায়, কিন্তু নবীজি এর থেকে মুক্ত। হাদিস শরীফে এসেছে, সুনানে ইবনে মাজা 1637 নং হাদিস, আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন ওয়া ইয়ারজুকুন। এর অর্থ হচ্ছে নবীগণ তাদের নিজ নিজ কবরে জীবিত এবং তাদেরকে রিজিক দেওয়া হয়, তারা সালাত আদায় করতে থাকেন। এটি একটি সহিহ হাদিস, অথেন্টিক হাদিস। এই হাদিসের মাঝে কোনো সন্দেহ নেই। তাই আমরা এই হাদিসের মাধ্যমে বুঝতে পারলাম আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রওজা শরীফে জিন্দা রয়েছেন, সেখানে সালাত আদায় করছেন এবং মহান আল্লাহর পক্ষ থেকে রুহানি রিজিক পাচ্ছেন। আমরা মরে গেলে আমাদেরকে কবরস্থানে দাফন করা হয়, কবরস্থানে নিয়ে কবরস্থ করা হয়, কিন্তু নবীগণ ইন্তেকাল করলে তাদেরকে কবরস্থানে নিয়ে দাফন করা হয় না, কবরস্থানে নিয়ে মাটি দেওয়া হয় না, কবরস্থ করা হয় না। নবীগণ যেখানে পর্দার আড়ালে চলে যান, ইন্তেকাল করেন, স্থানান্তরিত হন, আমাদের চোখের আড়ালে চলে যান, তাদের সেই বাসভবনেই, তাদের সেই বিছানায় তাদেরকে সম্মানের সাথে রাখা হয়। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেছেন, ইন্তেকাল শব্দের অর্থ মৃত্যুবরণ নয়, মরণ নয়। ইন্তেকাল শব্দের অর্থ হচ্ছে স্থানান্তরিত হওয়া, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া। তো নবীজি যখন ইন্তেকাল করেছেন, তার হুজুরা শরীফে মা আয়েশা সিদ্দিকাকে নিয়ে যেখানে সংসার করেছেন, সে ইন্তেকাল করার পরে তার সেই বিছানায়, সেই বিছানার জায়গায় নবীজিকে সসম্মানে রাখা হয়েছে। তাকে তো দূরের কোনো জায়গায় নিয়ে কবরস্থ করা হয় নাই, জান্নাতুল মাওয়ায়, জান্নাতুল বাকিতে নিয়ে রাখা হয় নাই। তার মানে নবীজি জীবিত জিন্দা নবী, জিন্দা নবীকে সসম্মানে তার নিজের জায়গায়, নিজের বিছানার স্থানেই রাখা হয়েছে। নবীজি ইন্তেকালের পরে তাকে জানাজা দেওয়া হয় নাই। মানুষ মারা গেলে, মৃত্যুবরণ করলে জানাজা দেওয়া হয়।
আমরা মরে যাই বলে আমাদেরকে জানাজা দেয়া হয়, জানাজার নামাজ পড়ানো হয়, কিন্তু নবীজির কোনো নামাজে জানাজা হয় নাই। কারণ নবীজি মরে যাননি, মৃত্যুবরণ করেননি। নবীজি জিন্দা, জীবিত। তাই 30,000 সাহাবী এসে একের পর একে পালাবদলের মাধ্যমে 30,000 নারী পুরুষ সাহাবী নবীজির সামনে এসে দরুদ এবং সালাম আদায় করেছেন। নবীজির চারদিকে প্রদক্ষিণ করে নবীজিকে সামনে রেখে আন্তরিকভাবে মহব্বতের সাথে শুধু দরুদ এবং সালাম পাঠ করেছেন। এতেই প্রতীয়মান হয় নবীজি জিন্দা নবী, হায়াতুন নবী। এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাই হচ্ছে সহি আকীদা, সঠিক আকীদা। আর যারা বাতিল আকীদার লোক, তারাই মনে করে নবীজি আমাদের মতো সাধারণ মানুষ। আমরা যেমন মরে গেলে কবরে পচে গলে মাটির সাথে মিশে যায়, আমাদের হাড় মাটির সাথে মিশে যায়, ওই ভ্রান্তবাদীরা, গুমরা লোকেরা, বাতিল আকীদার লোকেরা, তারা নিজেদের মতো নবীজিকে মনে করে নবীজিও তাদের মতো কবরে মাটির সাথে মিশে গেছে। নাউযুবিল্লাহ মিন যালিক। এই বাতিল আকীদার লোক কারা? তাদেরকে আমাদের চিনে রাখতে হবে। বাতিল আকীদার লোক ছিল ইয়াজিদ। নবীজিকে অন্তর থেকে সম্মান করত না, মর্যাদা দিত না। ইয়াজিদ পন্থীরা, ইয়াজিদ পূজারীরা নবীজিকে মানার মতো মানে না, মানতে পারে না, এখনো মানে না। ইয়াজিদ মরে গেছে, কিন্তু তার প্রেতাত্মারা দুনিয়ার বুকে এখনো বসবাস করছে। ইয়াজিদের ভাব শিষ্য ইবনে তাইমিয়া নবীজিকে মানার মতো মানত না, নবীজির সম্মান রক্ষা করে কথা বলতো না। ইবনে তাইমিয়া হচ্ছে বাতিল আকীদার লোক। সে সব সময় ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহর মতাদর্শের বিরোধিতা করত, ইলমে তাসাউফের বিরোধিতা করত। ইবনে তাইমিয়ার ভাবশিষ্য ইবনুল কাইয়িম, সেও বাতিল আকীদার লোক। ইবনুল কাইয়িমের ভাবশিষ্য নাসিরউদ্দিন আলবানী, সেও বাতিল আকীদার লোক। আর এই নাসিরউদ্দিন আলবানীর ভাবশিষ্যরা হচ্ছে বাতিল আকীদার লোক, হচ্ছে এই সালাফিরা, লা মাযহাবিরা। এরা সম্পূর্ণ বাতিল আকীদার লোক, তাসাউফ বিরোধী লোক। নবীজির শান মান মর্যাদাকে এরা রক্ষা করতে পারে না। এরা নবীজিকে হায়াতুন নবী মানে না, জিন্দা নবী মানে না। নবীজির মিলাদুন নবী পালন করে না, মিলাদুন নবীকে বেদাত বলে থাকে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা মিলাদুন নবী পালন করে থাকি অত্যন্ত মহব্বতের সাথে, আদবের সাথে, তাজিমের সাথে, আন্তরিকতার সাথে। মহান আল্লাহ পাক আমাদের এই কথাগুলো বুঝার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।